অঙ্কুশের মির্জা সিনেমা আসতে চলেছে এবং অসাধু উপায়ে সেই সিনেমাকে হল দেওয়া হচ্ছে না, সিনেমাটা হল পাচ্ছে না, কম শো পাচ্ছে। কিন্তু এর পিছনে কে দায়ী, কার জন্য এরকম হচ্ছে, কে এরকম বড় ভিলেন আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে? সবাই বলছে, আকারে ইঙ্গিতে বলছে, কিন্তু নামটা কেউ মুখে আনতে সাহস পাচ্ছে না। কারণ বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস, যাদের প্রভাব প্রতিপত্তি এত বেশি, যাদের ব্যবসায়িক চেন, ডিস্ট্রিবিউশনের চেন এত বড়, তাদের সামনে মুখ খোলা জলে থেকে কুমিরের সাথে লড়াই করার মতো। হ্যাঁ, এসভিএফ প্রোডাকশনস এর কথাই হচ্ছে। আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি, যখন বাংলাতে কোনো বড় বাজেটের সিনেমা রিলিজ করে যার প্রডিউসার এসভিএফ মুভিজ নয় বা তার সাথে এসভিএফ মুভিজ যুক্ত নেই, সেই সিনেমার সাথে একই ডেটে এসভিএফ কোনো না কোনো একটা ছোটখাটো কম বাজেটের সিনেমা রিলিজ করে দেয়। মানুষ সিনেমার সময় আমি ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম দেখুন এসভিএফ একই ডেটে বগলা মামা যুগ যুগ জিও রিলিজ করে দিল। দেবের একাধিক সিনেমার ক্ষেত্রে এটা হয়েছে। যখনই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে কোনো সিনেমা বানিয়েছেন, সেটা রিলিজ করতে গেছেন, সেই একই ডেটে এসভিএফ এর কোনো না কোনো মুভি এসেছে। উইন্ডোজ প্রোডাকশনের বেলাও ঠিক একই ঘটনা ঘটেছে। বারবার তাদের সামনে এইভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে সেই কোম্পানিগুলো, সেই সিনেমাগুলো খুব বেশি হল না পায়, খুব বেশি শো না পায়। তো সেখানে আজকে অঙ্কুশের মির্জা সিনেমার জন্য যে হল নিয়ে টানাটানি হবে, সেখানে যে এসভিএফ বাধা সৃষ্টি করবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ এসভিএফ এখানে ব্যবসা করতে এসেছে, তারা চ্যারিটি করতে বসেনি। তারা শুরুতেই কম্পিটিশনকে কেটে ফেলে দেবে, এটাই তো তাদের ব্যবসার পলিসি। হতে পারে সেই পলিসিটা অনৈতিক, হতে পারে সেই পলিসিটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ, হতে পারে সেই পলিসিটার মধ্যে কোথাও একটু মাফিয়াগিরির গন্ধ রয়েছে, কিন্তু আলটিমেটলি তাতে এসভিএফ এর কিছু যায় আসে না। ভাবুন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস, তার মালিক বাঙালি নয়। সত্যি কি সেই অর্থে এই প্রোডাকশন হাউসের মনে বাংলা সিনেমার প্রতি, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি সেই মমতা, সেই সহানুভূতি, সেই ভালোবাসা, সেই ইনভলভমেন্ট, সেই কানেকশন থাকার কথা? তারা সবার আগে ব্যবসায়ী, আর ব্যবসায়ী হিসেবে তারা এই নোংরা খেলাটা খেলবে, এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। মির্জা হল পাবে না, মির্জাকে হল দেওয়া হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর একটা নতুন কম্পিটিশন উঠে আসুক, দেবের মতো আর একটা নতুন প্রোডাকশন হাউসকেও তৈরি করে ফেলুক সফলভাবে, এটা কে চাইবে? সব থেকে বড়, সব থেকে প্রতিপত্তিশালী প্রোডাকশন হাউস এটা কি চাইবে? ভাবুন তো, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শক সংখ্যা 3.5 কোটির মতো, খুব বেশি হলে। সেখানে ব্রহ্মে যুগম ব্যবসা করে 50 কোটি টাকা, প্রেমালু ব্যবসা করে 100 কোটি টাকার, মঞ্জুমেল বয়েজ 200 কোটি টাকার। বাংলা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা 200 কোটি টাকার হলে তারা বেঁচে যায়। সেই রকম অবস্থা এখন আমাদের। মালায়ালাম মুভি ইন্ডাস্ট্রিতে এটা হয়, আমাদের এখানে হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সমাজ। আমাদের এখানে দর্শক মালায়ালাম মুভি ইন্ডাস্ট্রির মতো অত শিক্ষিত নয়, তারা ওই রকম সিনেমা গ্রহণ করতে পারবেন এই রকম পর্যায়ের তারা এখনো হয়ে উঠতে পারেননি। এটা তেতো হলেও সত্যি। আমরা বাঙালিরা আমাদের কালচার নিয়ে এত গর্ব করি, কিন্তু আমাদের এখানে সত্যজিৎ রায়ের সিনেমা, মৃণাল সেনের সিনেমা বা ঋত্বিক ঘটকের সিনেমা কতটা ব্যবসায়ী সফল একবারে হিসাব করে দেখেছেন? এমনকি ঋতুপর্ণ ঘোষ, যার সফলতার স্ট্রাইক রেট এই রকম পরিচালকদের মধ্যে সব থেকে বেশি, সেই স্ট্রাইক রেটও কিন্তু খুব বলার মতো নয়। তাই বাংলাতে ক্রমশ মধ্যমানের সিনেমা তৈরি হয়েছে, দর্শকদের সেগুলো তৃপ্ত করতে পারেনি, সিনেমাগুলো অসফল হয়েছে এবং তার ফলে ব্যবসায়িকভাবে অসফল হওয়ার ফলে একের পর এক হল মালিক হল বন্ধ করে দিয়েছে। ঠিক সেই সময় এসভিএফ মুভিজ প্রচুর রিমেক সিনেমা বানিয়ে অনেক টাকা ইনকাম করে ফেললো। সেই টাকা তারা ইনভেস্ট করলো রিয়েল এস্টেটে। কিরকম রিয়েল এস্টেট? তারা একের পর এক হল কিনে নেওয়া শুরু করলো। অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের একরকম মনোপলি তৈরি হয়ে যাচ্ছে, ক্রমশ যাচ্ছে কেন, অলরেডি তৈরি হয়ে গেছে। তারা যদি মনে করে অন্য কোনো প্রোডাকশন হাউসের সিনেমাকে সত্যি বেগ দেবে, তারা সেটা দিতে পারে। হ্যাঁ, কোনো একটা সিনেমা আউটস্ট্যান্ডিং হলো, সব বাধা বিপত্তিকে অতিক্রম করে সেটা ওয়ার্ড অফ মাউথ দুর্ধর্ষ করে হিট করে গেল, এগুলোকে ব্যতিক্রম বলে। ফিল্ম ইন্ডাস্ট্রি এই ব্যতিক্রমী ফিল্ম দিয়ে চলে না। কিন্তু মির্জা যদি অসাধারণ সিনেমা হয়, সব প্রতিকূলতার বিরুদ্ধেও যদি মির্জা হিট করে যায়, তার মানে কিন্তু এটা বোঝায় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বেশি কিছু উপকার হলো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই মাফিয়া রাজ শেষ হয়ে গেল। এরপরও যদি মির্জা হিটও হয়, তারপরও বহু কম বাজেটের ভালো সিনেমা আসবে, হল পাবে না, আমাদের কাছে পৌঁছবে না, প্রচার হবে না, সেই সিনেমাগুলোকে জাস্ট চেপে দেওয়া হবে, পায়ের তলায় পিষে মেরে ফেলা হবে। কত নতুন ভালো ভালো পরিচালকের স্বপ্ন, স্ক্রিপ্ট রাইটারের স্বপ্ন, তাদের স্বপ্নের প্রজেক্ট এসভিএফ এর এই মনোপলির সামনে মুখ থুবড়ে পড়বে, তাদের পায়ের তলায় পিষে যাবে। হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন যে ব্যবসায় তো এরকম হবেই, নিয়ম নীতি সবসময় মানতে হবে, এরকম তো কোনো কথা নেই। কম্পিটিশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এসভিএফ, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রতিরোধ গড়ে তোলা আর অনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা, মাসল পাওয়ার ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলা, এইটার মধ্যে অনেক তফাৎ আছে। আর তফাৎ আছে যে এটা বারবার প্রমাণ হয়েছে যখন গুগল বা অ্যাপেল তাদের মনোপলির জন্য ইউরোপিয়ান মার্কেটে গিয়ে বারবার ফাইন দিয়েছে। তাদের মনোপলির জন্য তারা কোর্টে বারবার দোষী সাব্যস্ত হয়েছে আমেরিকাতেও। এই মনোপলির ইললিগাল প্র্যাকটিস, এটা কখনোই ব্যবসার নাম দিয়ে সমর্থন করা যায়। আমার আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আমি চাইবো যে মির্জা সিনেমাটা ভালো হোক, আর যদি সেটা সত্যি ভালো সিনেমা হয়, তাহলে সেই সিনেমাটা যেন আপনাদের সাপোর্ট পায়। দেবের প্রোডাকশন হাউস আজকে যেরকম উঠে এসেছে, উইন্ডোজ প্রোডাকশন হাউস যেরকম আজকে অন্য কোনো বড় প্রোডাকশন হাউসের তোয়াক্কা করে না, জিতকে যেরকম নানা রকম চেষ্টা করেও পুরোপুরি থামিয়ে দেওয়া যাচ্ছে না, ঠিক একইভাবে অঙ্কুশ হাজরার একটা নতুন প্রোডাকশন হাউস সফল হোক, উঠে আসুক,
তবেই তো বাংলা মুভি ইন্ডাস্ট্রি গ্রো করবে, তবেই তো বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন রকম সিনেমা দেখতে পারবো, তবেই তো মনোপলি থাকবে না, তবেই তো এক্সপেরিমেন্ট হবে, তবেই তো নতুনরা কাজ পাবে। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।